কবে ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের 3.4 অনুশীলনীর 3.4 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণ, যেগুলি গতদিন পর্যন্ত আমি করে দিয়েছিলাম, সেখান থেকে বাকি অঙ্কগুলো করে দেব। যেমন দেখো, তোমাদের আশা করি তোমরা এর আগে যে অঙ্কগুলো করেছি সেগুলি তোমরা ভালোভাবে করে ফেলেছো এবং সেগুলি বুঝতেও পেরেছো। যার আলোকে আজকে আমি যে অঙ্কগুলো করব সেগুলি একটু দ্রুত করলেও তোমরা আশা করি বুঝতে পারবে, কারণ তোমরা সম্পূর্ণ আগে এই নিয়মের অঙ্ক অনেকগুলোই করে দেওয়া হয়েছে, সেগুলি তোমাদের বোঝানো হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেই অনুযায়ী আমি দেখো আজকে তোমাদের এর আগে মনে হয় 3 নম্বর অঙ্ক পর্যন্ত করানো হয়েছে, আজকে 4 নম্বর অঙ্কটিকে আমি তোমাদের সমাধান করে দিই। দেখো, চার নম্বর, 4-এ কী আসছে? এক্স কিউব প্লাস 4x² প্লাস এক্স মাইনাস 6, এক্স কিউব প্লাস 4x² প্লাস এক্স মাইনাস 6। এখন দেখো, এই অঙ্কটা যে দেওয়া আছে এটা কিন্তু একেবারেই আমরা দেখেই বুঝতেছি এটা কত বসাইলে। আমরা কিন্তু এখানে এই অপেক্ষকের মধ্যে এক্সের একটা মান বসাই, আর সেই মান বসানো এমন একটা মান বসাই যে মানের প্রেক্ষিতে পুরো অপেক্ষকটার মান 0 হয়। এইভাবে আমরা কিন্তু এর আগের দিন করছি, এর আগের অঙ্কগুলো করছি, তোমরা ভালো করেই জানতে পারো। তাই সেইভাবেই আমাদের দেখো এখানে আমরা কত বসাইলে এই অপেক্ষকটার মান 0 হবে। এখানে আমাদের মাইনাসের আছে একটা 6 শুধু, আর এই সবগুলোই কিন্তু প্লাসের। এখানে একটা এক্স, 4টা এক্স, একটা এক্স। এখন এই সবগুলোর মান যদি আমি 1 অর্থাৎ +1 ধরি, তাহলে এখানে কত হবে? +1, 1কে স্কোয়ার করলে সেই +1ই থাকে, তাকে 4 দ্বারা গুণ করলে সেই 4ই হবে। 1কে কিউব করলে 1ই হয়, তার সাথে 1 এক্সের মান যদি 1 হয়, সেই 1কে কিউব করলে তো 1ই হবে। তাহলে এখানে পাই 1, এখানে পাই 4, এখানে পাই 1, তাহলে মোট কত হয়? 6। প্লাসের আসলো 6 আর মাইনাসের আছে 6। এটা কিন্তু সরাসরি আমাদের চিন্তা করার দরকার নাই যে কত হলে, মাইনাস হলে না প্লাস হলে, 1 হলে না 2 হলে না হাফ হলে না -1/2 হলে, কোনটা হলে আমাদের 0 হবে। এটা এত কষ্ট করে চিন্তা করতে হলো না, এটা কিন্তু আমাদের একবারে সহজ একটা চিন্তা চলে আসলো, কারণ এখানে মাইনাসের 6 আছে আর প্লাসের এখানে 4, 1, 5 আর একে 6টা আছে। তাহলে 1 ধরলেই আমাদের কিন্তু অঙ্কটা ক্লিয়ারলি হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি অঙ্কটাকে কীভাবে সমাধান করি। মনে করি ফাংশন অফ এক্স সমান এক্স কিউব প্লাস 4x² প্লাস এক্স মাইনাস 6, এই তো আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে আমরা লিখব কি? এখানে x = 1 হলে, x = 1 হলে ফাংশন অফ 1 সমান কত হয়? অথবা এটাকে আমরা এক কাজ করি, এই পাশে না লিখে আমরা ওই দিকে নিয়ে যাই। x = 1 হলে ফাংশন অফ 1 সমান কত হয়? এখানে আমরা 1 বসাবো এক্সের পরিবর্তে। 1 কিউব প্লাস 4 × 1² প্লাস 1 মাইনাস 6 ইকুয়ালস 1 প্লাস 4 প্লাস 1 মাইনাস 6 ইকুয়ালস +6 মাইনাস 6। এই প্লাস দিলেও হয়, না দিলেও হয়, সমান 0। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি x = 1 হলে ফাংশন অফ 1 এর মানটা কত হয়? 0, তাই না? তাহলে এখন আমরা লিখব, সুতরাং এই এক্সের মান যে 1 ছিল, 1টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কী হয়? x - 1 হয়ে যায় না? বাম পাশে 1 নিয়ে আসলে ডান পাশে 0 হয়, কিন্তু আমাদের ওই 0টা লিখব না। তাহলে আমরা এখানে অঙ্কটা করবো এরকম, x - 1 প্রদত্ত অপেক্ষকের একটি সাধারণ উৎপাদক। তাহলে সুতরাং x - 1টা হলো প্রদত্ত অপেক্ষকের একটি সাধারণ উৎপাদক। তাহলে এখন আমরা ওই অঙ্কটাকে করব। সুতরাং প্রদত্ত অপেক্ষকটাকে লিখব x³ প্লাস 4x² প্লাস এক্স মাইনাস 6 সমান আমরা এখানে একটা লাইন পরে এর আগে যেরকম করছিলাম সেইভাবেই x - 1টা লিখলাম। এখন এই এক্সের সাথে কত গুণ করলে আমাদের x³ হবে? x² গুণ করলে, তাহলে x² দ্বারা x কে গুণ করলে কত হয়? x³
এই এক্স স্কোয়ার দ্বারা -1কে গুণ করলে -x²। ক্লিয়ার? এবার দেখো আমরা এখানে আবার লিখব x-1। এই এক্সের সাথে এখানে দেখো এখানে আমার যে হইল -x², কিন্তু সেই -x² কি আমাদের ওখানে উপরে আছে? নাই, উপরে আছে +4x²। তাহলে এখানে আমরা কী করব? +5x² অ্যাড করব, কারণ প্লাসের আছে 5টা x² থেকে একটা যদি মাইনাস করি তাহলে আমাদের ওইটার সাথে সামঞ্জস্যতা ফিরে আসে, অর্থাৎ সমতা ফিরে আসে। তাহলে 5টা x² থেকে একটা x² বাদ দিলে আমাদের ওই যে 4x² পেয়ে গেলাম। এখন এই 5x² এর সাথে সমতা আনার জন্য এটার সাথে কত গুণ করব? এখানে প্লাস আছে, দিলাম +5 আর একটা এক্স। তাহলে 5x দ্বারা এক্সকে গুণ করলে +5x²। এবারে প্লাসে মাইনাসে -5x দ্বারা 1কে গুণ করলে -5x। কিন্তু এখানে আছে আমাদের প্লাস একটা এক্স, কিন্তু এখানে চলে আসলো আমাদের মাইনাসের 5টা এক্স। তাহলে আমরা কী করব? প্লাসের 6টা এক্স যদি দেই তাহলে 6x থেকে 5x মাইনাস করলে আমাদের একটা প্লাসের এক্স থেকে যায়। এবার আবার কী করব? ওই সেই x-1টা লিখব, লিখে এটার সাথে সমতা আনার জন্য আমরা কী করব? এখানে +6 গুণ করব। 6 দ্বারা এক্সকে গুণ করলে 6x, প্লাসে মাইনাসে মাইনাস, 6 একে 6, 6 একে 6। তাহলে এই 6 আর 6 এটা মিলে গেল আমাদের। তাহলে এখানে আমাদের এই লাইনটা শেষ। এখানে x-1 একটা, দুইটা, তিনটা পদের মধ্যে x-1 আছে। তাহলে x-1টাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে থেকে যায় আমাদের x² প্লাস 5x প্লাস এখানে থাকে 6। এখানে দেখো আবার ভাঙানো যায়, অর্থাৎ এই 6কে ভাঙায় আমরা 5 বানাতে পারি। কত? 3 দুগুণে 6। তার মানে 3 আর 2 যোগ করলে আবার 5 হয়। 3 আর 2 গুণ করলে 6 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে এখানে আমরা আরও একটা লাইন করতে পারি। x-1 এখানে কি হবে? x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6 এরকম লিখতে পারি। x-1 এখানে কিন্তু আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট আর দেবো না, সেকেন্ড ব্র্যাকেট দেবো। আচ্ছা, এখানে আমি কেন সেকেন্ড ব্র্যাকেট দিই দেখো তো। আমি ফার্স্ট ব্র্যাকেটে দিলাম, মনে করো এখানে এই দুইটার মধ্যে থেকে আমি কি কমন নেব? x কমন নিলে এখানে থাকে x প্লাস 3। আবার এখানে +2 কমন নিলে এখানে থাকে x প্লাস 3। 2 কমন নিলে এখানে থাকে কি? x, আর 6কে 2 দ্বারা ভাগ করলে 3। ঠিক আছে? তাহলে আমাদের এই অংশটাকে আমরা এখানে কমন নিলাম। কিন্তু আমরা তো জানি উৎপাদক মানে কি? একাধিক মৌলিক রাশির গুণফল বা একাধিক উৎপাদকের বা গুণনীয়কের গুণফল। তাহলে এখন এই যে x-1 দ্বারা এই পুরাটাকে আমাদের গুণ আকারে ছিল, আর সেই গুণ আকারটায় এখন যদি আমি এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, কোনো সেকেন্ড ব্র্যাকেট না দিই, তাহলে এটার সাথে শুধু এই অংশের গুণ বোঝায়, ওইটা কিন্তু আলাদা হয়ে গেল। প্লাস দিয়ে এটা আলাদা হয়ে গেল, তাহলে এটা কিন্তু আর গুণ বোঝাচ্ছে না এটার সাথে। কিন্তু আমার তো এটার সাথে পুরাটার গুণ, কিন্তু পুরাটার কি এখন গুণ বোঝাইতেছে না, কারণ এখানে প্লাসের কারণে ওইটা আলাদা একা হয়ে গেছে। এর জন্য আমরা করব কি? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা মানে এই পুরাটার সাথে এটা গুণ। এবার আসি আমরা x-1। এখন আর সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, কারণ আমাদের এই x প্লাস 3 যদি কমন নেই, এখানেও আছে এখানেও আছে, তাহলে এখানে থাকে কি? x প্লাস 2। তাহলে থাকে x প্লাস 2। এখন দেখো একটা, দুইটা, তিনটা রাশি প্রত্যেকটা কিন্তু গুণাকার আছে। এখন আর আমাদের সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, এবং এটা প্রত্যেকটাই দেখো মৌলিক রাশি হয়ে গেছে। এটাকে আর কোনো কিছু ভাঙানো যায় না। x-1কে আর ভাঙানো যায় না, x প্লাস 3কেও আর ভাঙানো যায় না, x প্লাস 2কেও আর ভাঙানো যায় না। অর্থাৎ এই যে তিনটি মৌলিক রাশির গুণফল আকারে আমাদের উপস্থাপন করা হলো কাকে? প্রদত্ত যে অপেক্ষকটা দেওয়া ছিল সেই অপেক্ষককে তিনটি রাশির মৌলিক রাশির গুণফল আকারে উপস্থাপন করা হলো। আর এটি হলো তাহলে উৎপাদকের বিশ্লেষণ। আর যে তিনটি মৌলিক রাশি দ্বারা গুণ করা হলো, এই তিনটি মৌলিক রাশির প্রত্যেকটি হলো এক একটা উৎপাদক। তার মধ্যে প্রথম আমরা এই যে উৎপাদকটা, x-1 এর যে উৎপাদকটা, এই উৎপাদকটা কিন্তু আমরা প্রথমেই বের করছি কীভাবে? এই যে এই প্রক্রিয়া আমরা বের করছিলাম। x-1 এই অপেক্ষকের একটি সাধারণ উৎপাদক। তার মানে x-1টাও এটার যতগুলো উৎপাদকে বের হোক তার মধ্যে একটা উৎপাদক বের হবে এই x-1। সেটা কিন্তু আমরা আগেই বলে আসছি, কিন্তু বাকি দুইটা কত হবে সেটা আমরা বের করতে পারি নাই। সেই দুইটাকে আমরা এখানে এসে বের করলাম। বাকি দুইটা কি? x প্লাস 3 একটা, x প্লাস 2 একটা। তাহলে এভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তাহলে উত্তর নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ কে? x-1, x প্লাস 3,
অ্যান্সার। তাহলে আমাদের একটা অঙ্ক কিন্তু এখানে হয়ে গেল। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। একেবারেই সহজ অঙ্ক। আমি প্রতিদিনই তোমাদের একটা একটা করে অঙ্ক করে দিচ্ছি এই চ্যাপ্টারে। গতকালও একটা করে দিচ্ছি, তার আগের দিনও একটা করে দিচ্ছি। আমি প্রতিদিনই একটা একটা অঙ্ক করে দিচ্ছি। তবে আজকে আরেকটা অঙ্ক করে দিই। এটা যেহেতু তোমাদের এখন বোঝাতে এত সময় লাগে না, আগে আমি এগুলিকে ভেঙে ভেঙে অনেক চিন্তা ভাবনা করে বুঝাইছি, সেগুলো এখন কিন্তু আমাদের এত দরকার হচ্ছে না। তার মানে এটা আমরা ইজিলি পারি। এই জন্য এখন আমি তোমাদেরকে দ্রুততার সাথে আরেকটা অঙ্ক আমি করে দিই, শর্ট টাইমে এত না করে। তাহলে এটাকে আমি মুছে দিয়ে নিই আগে, ঠিক আছে? আমি বইটা নিয়ে নিলাম। পাঁচ নম্বর অঙ্কটা দেখো। 5-এ কি আছে? a কিউব প্লাস 3a, a কিউব প্লাস 3a প্লাস 36, a কিউব প্লাস 3a প্লাস 36। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা দেখো, এগুলো সবগুলোর মধ্যেই প্লাস চিহ্ন। তাহলে সবগুলোর মধ্যেই যখন প্লাস চিহ্ন, কোনো মাইনাস নাই, তাইলে এখানকার আমরা যে মানটা ধরবো এ এর মান, সেগুলো অবশ্যই আমাদের কোনো না কোনো একটা মাইনাসের মান দিয়ে হবে। কারণ প্লাসের মান দিয়ে এটা কিন্তু হবে না, কারণ প্লাসের দিলে তো সবগুলো আর বাড়বেই, শূন্যের দিকে আর আসবে না। তাহলে এখানে প্লাস আমাদের 36 আছে, আর মাইনাস যদি কোনো একটা নেই, দেখো এখানে এ এর মানটা যদি আমরা মাইনাস নেই, সে মাইনাসে প্লাসে এটা কী হয়ে যাবে? মাইনাস। আবার এ কে এখানে যদি মাইনাস নেই, মাইনাস কত নেব? 1 নেই, 2 নেই, 3 নেই, যাইনি না এখনও, মাইনাসই নিব। কিন্তু সেই মাইনাসকে কিউব করলে সে মাইনাসই হয়। তাহলে আমাদের যদি মাইনাসের কোনো মান নেই, তাহলে এই রাশিটাও মাইনাস হয়ে যাবে, রাশি না, এই পদটাও মাইনাস হয়ে যাবে, এই পদটাও মাইনাস হয়ে যাবে। আর সেই দুইটা মাইনাস মিলিয়ে যদি আমাদের 36-এর সমান হয়, তাহলে তো 0 হয়ে যায়। তাহলে এটা কত বুঝতে, তোমাদের কি টেকনিকগুলো কীভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করবো, সেই জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি শুধুমাত্র। যেমন দেখো, এখানে আমরা যদি -1 নেই, তাহলে কত হয়? -1কে কিউব করলে -1ই। আর এখানে +3 × -1 যদি নেই, তাহলে -3, তাহলে আসতেছে -4। অতএব এটা হবে না -1 নিয়ে। এবারে -2 যদি নিতাম, এখানে যদি আমরা -2 নিতাম, 2কে কিউব করলে কত হয়? 2 × 2 = 4, 2 × 8, তাহলে -8। আর এখানে -3 × 2 = 6, 8 আর 6 কত? 14। তাও কিন্তু আমাদের 36-এর সমান হলো না। আচ্ছা, যদি এখানে আমরা 3 নেই, এখানে যদি আমরা 3 নেই, তাহলে কত হয়? 3 × 3 = 9, 3 × 27। এখানে আমাদের মাইনাসের আসে 27, আর এখানে মাইনাসের আসতেছে 3 × 3 = 9, তাহলে এখানে আসতেছে -36। 27 আর 9 মিলিয়ে 36, তাহলে মাইনাসের 36 আসতেছে, এখানে প্লাসের 36 আছে। তাহলে কত হলে আমাদের 0 হবে? -3 হলে। এভাবে তোমাকে অন্য জায়গায় একটু রাফে এগুলো চিন্তা ভাবনা করে তারপরে দেখতে হবে, ঠিক আছে? দেখে তারপরে তোমাকে অঙ্কগুলো করতে হবে। এখন আমরা লিখি আগের মতোই, মনে করি ফাংশন অফ এ। এখানে আগের অঙ্কগুলো সবগুলো কিন্তু লিখছিলাম আমরা ফাংশন অফ এক্স, কারণ এখানে চলকটা দেওয়া ছিল এক্স, কিন্তু এখানে চলক আছে কি? এ। তাই ফাংশন অফ এ সমান a কিউব প্লাস 3a প্লাস 36। এখানে a সমান -3 হলে ফাংশন অফ -3, ফাংশনের মান এই এর পরিবর্তে আমরা -3 বসাবো, সমান কী হবে? -3 কিউব প্লাস 3 × -3 প্লাস 36, তার মানে -27 -9 প্লাস 36, -36 প্লাস 36 = 0। তাহলে এখন সুতরাং এখানে a -3 আছে, ওই -3টাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে কী হবে? a + 3 প্রদত্ত অপেক্ষকের একটি সাধারণ, সুতরাং a + 3 প্রদত্ত অপেক্ষকের একটি সাধারণ উৎপাদক। তাহলে আমাদের সাধারণ উৎপাদকটা পেয়ে গেলাম। তাহলে এখন সুতরাং আমরা ওই অপেক্ষকটাকে লিখব a কিউব প্লাস 3a প্লাস 36, এক লাইন মাঝখানে গ্যাপ রেখে আমরা এই লাইন লিখবো, সে আগে এর মতো সব
এ প্লাস থ্রি, এই এ এর সাথে কত গুণ করলে আমাদের এ কিউব হবে? অবশ্যই এ স্কোয়ারকে গুণ করলে, এ স্কোয়ার আর এ গুণ করলে কী হয়? এ কিউব। তারপর আছে প্লাস এ স্কোয়ার দ্বারা থ্রিকে গুণ করলে কত হয়? থ্রি স্কোয়ার। কিন্তু আমার উপরের লাইনে কোনো থ্রি স্কোয়ার আছে? নাই, যার জন্য আমরা মাইনাস করে দিলাম থ্রি স্কোয়ারটা। যেহেতু আমাদের উপরের লাইনে নাই, তাহলে থ্রি স্কোয়ার প্লাসের আছে, ওখান থেকে মাইনাস করে দিলে ওটা ভ্যানিশ হয়ে গেল। এবার আমরা এ প্লাস থ্রি এর সাথে কত গুণ করলে এই মাইনাস থ্রি স্কোয়ার হবে? তাহলে মাইনাস থ্রি এ গুণ করলে, তাহলে আমাদের মাইনাস থ্রি এ গুণ করলে, থ্রিতে থ্রি আর এ গুণ করলে এ স্কোয়ার, এটা হয়ে গেল। এবার মাইনাসে প্লাসে মাইনাস তিন আর তিন গুণ করলে নাইন এ, এই না? কিন্তু এখানে আছে আমাদের প্লাস থ্রি এ, কিন্তু এখানে আমার আসলো মাইনাস নাইন এ। তাহলে এটার সাথে সমতা আনার জন্য প্লাস টুয়েলভ এ করবো, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস সাইন বড়ো। 12টায় থেকে 9টায় বাদ দিলে আমাদের 3টাই থাকবে প্লাসের, এই যে প্লাসের 3টাই আছে। এবার আমরা এই 12 এর সাথে সমতা আনার জন্য এ প্লাস থ্রি এর সাথে কত গুণ করব? প্লাস 12 গুণ করলে, 12 দ্বারা একে গুণ করলে 12 এ, প্লাসে প্লাসে প্লাস 3 12 36 অর্থাৎ 36। তাহলে আমাদের কিন্তু সবগুলোই হয়ে গেল, যে 36 উপরে আছে ওটাও মিলে গেল। মিলে যাওয়ার পর এখন আমরা কী করব? দেখো, এই এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস থ্রি 3 জায়গাতেই আছে, তাহলে 3 জায়গা থেকে আমরা এ প্লাস থ্রিটাকে কমন নিলাম। কমন নেওয়াতে এখানে রইল কি আমাদের? এ স্কোয়ার মাইনাস এখানে রইল থ্রি এ প্লাস এখানে রইল 12। এখন আমরা চিন্তা করব এই 12কে ভাঙায় আমাদের 3 বানানো যায় কি না। 12 হলো 3 4 12, 4 আর 3 যোগ বিয়োগ করে আমাদের 3 হয় না। আবার 6 দুগুণে 12, 6 থেকে 2 বিয়োগ করে আমাদের 3 আসে না। 12 একে 12, অর্থাৎ 12 আর 1 যোগ বিয়োগ করে আমাদের 3 আসে না। অতএব কোনোভাবেই এই 3কে আর ভাঙানো যায় না। অতএব যেহেতু ভাঙানো যায় না, তাহলে এটা একটা মৌলিক রাশি, আর এটা তো মৌলিক রাশি আছেই। তাহলে এটি আমাদের প্রদত্ত উৎপাদক বা নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। তাহলে প্রদত্ত অপেক্ষকের নির্ণয় উৎপাদক হলো দুইটি, আর এই দুইটির গুণফল আকারে আছে মানেই এটা উৎপাদক বিশ্লেষণ। তাহলে এখন আমরা লিখব উত্তর। নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ এ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস 12 আনসার। উত্তরের পাশে বাংলায় লিখছে, তাহলে এই পাশে আর অ্যান্সার দরকার নেই, এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু আজকে 2টি অঙ্ক হয়ে গেল। তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো যদিও আমি বলছিলাম একটু ভিন্ন রকমের, আমি প্রতিদিন একটা একটা করে করাবো, তার মধ্যে এগুলি দেখলাম আজকেরগুলি প্রথম 3 দিন তোমাদের একটা একটা করে করাইছি, কারণ ওগুলি একটু বড় হয়েছে। আর প্রথমের দিকে তোমাদেরকে আস্তে আস্তে ভেঙে ভেঙে বোঝাইছি, এই জন্য একটু সময় লাগছে। আজকে কিন্তু এতটা ভেঙে ভেঙে বোঝাই নাই, কারণ এগুলো তোমরা এমনি বুঝতে পারছো। অনেকগুলো অঙ্ক করানোর পর এগুলো তোমরা আশা করি বুঝতে পারবে। তা যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যায়ে তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা সুন্দর মতো করে প্রতিদিন অনুসরণ করো, দেখো এবং বুঝো, তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলোকে ভালো কিছু করতে পারবে। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পড়াগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়া শেষে একটি লাইক দেবে, এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে পড়াগুলোকে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।